তোমার টানটা আমি অনেক মিস করব। আয়াতের মধ্যখানে যে তুমি একটু টানতে না একটা কারুকাজ, এটা এই আসরে আমার সবচেয়ে প্রিয় একটা অংশ। 8 বছরের একজন মানুষ কোরআন হিফজ করে এভাবে তেলাওয়াত করতে পারে, তোমাকে না দেখলে এটা বোঝাই যেত না। মুক্তার ভাই, আমি বলবো যে সারা বাংলাদেশ থেকে আমরা 30-35 হাজার ছেলের মধ্যে মাত্র 30 জনকে বেছে নিয়েছি, তার মধ্যে সে একজন। এরপরে দেখেন 5টা রাউন্ড শেষ হয়ে গিয়েছে, 6ষ্ঠ রাউন্ডে পর্যন্ত সে আছে। এটা কিন্তু বিশাল একটা কৃতিত্বের বিষয়। এরপরে আজকের যে প্রশ্ন, এটা আমি সারা ওয়ার্ল্ডের প্রতিযোগিতাগুলো দেখি এবং আমার একবার দুবাই প্রতিযোগিতায় যাওয়ারও সুযোগ হয়েছে। এরকম কঠিন পরীক্ষা কোথাও নেওয়া হয় না। তোমার ঘাবড়ানোর কিছু নাই, বিচারকরা কি ফয়সালা করেন দেখো। এরপরে যদি তোমাকে এখান থেকে বিদায় নিতেই হয়, তুমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে যে আল্লাহর পক্ষ থেকে এটাই তোমার ফয়সালা ছিল, আর এই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাই হলো মুমিন ব্যক্তির লক্ষণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم والله جعل لكم من أنفسكم والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون
ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون আবার বলেন ফাহুয়া ইউনফিকু فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون হাসবুক صدق الله العظيم الله الله মহিবুল্লাহ, আপনার কাছে আপনার মাঝে আমি দুটো জিনিস খুঁজি। আপনি যখন মধ্যখানে টান দেন, সেটা আমার হৃদয়ে গিয়ে একটা টান লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি কখনো ভেঙে পড়েন না। আপনি যে গতিতে তেলাওয়াত করেন, সে গতিতে আপনি তেলাওয়াত করতে থাকেন। এই যে একটা তাওয়াক্কুল, অপরিসীম ভরসা আল্লাহর প্রতি, এটা সত্যিকার অর্থে আমাকে মুগ্ধ করে। অসাধারণ তেলাওয়াত আপনার। আমরা একটু বিচারক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। আর মাঝে মাঝে কিছু সন্দেহ হওয়া বা টুকিটাকি একটু সমস্যা হয়ে যাওয়াটা, এটা কোরআনুল কারীমের মুজিজা। আর সে কিন্তু নিজেই সব ঠিক করে নিয়ে ঠিক করে নিয়েছে। তো সেজন্য তাদের প্রশংসা আমরা আমাদের ভাষায় বলে শেষ করতে পারবো না। তোমার জন্য পরামর্শ, আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে বেশি বেশি, সেজদায় অবনত হতে হবে এবং চোখের পানি ছেড়ে দিতে হবে যে আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমার চলার কোনো যোগ্যতা নেই, আমি পারবো না। যতটুকু উঠাচ্ছেন সব কিছু আপনার রহম ও করম ছাড়া আর কিছুই নয়। জাযাকুমুল্লাহ খায়ের। মুক্তার ভাই, আমি বলবো যে সারা বাংলাদেশ থেকে আমরা 30-35 হাজার ছেলের মধ্যে মাত্র 30 জনকে বেছে নিয়েছি, তার মধ্যে সে একজন। এরপরে দেখেন 5টা রাউন্ড শেষ হয়ে গিয়েছে, 6ষ্ঠ রাউন্ডে পর্যন্ত সে আছে। এটা কিন্তু বিশাল একটা কৃতিত্বের বিষয়। এরপরে আজকের যে প্রশ্ন, এটা আমি সারা ওয়ার্ল্ডের প্রতিযোগিতাগুলো দেখি এবং আমার একবার দুবাই প্রতিযোগিতায় যাওয়ারও সুযোগ হয়েছে। এরকম কঠিন পরীক্ষা কোথাও নেওয়া হয় না। জি, এটা একটা অন্যরকম একটা পরীক্ষা, যে পূর্বের আয়াত থেকে তোমরা পড়ো, এটা কোথাও নেওয়া হয় না। তো আমরা এই পরীক্ষাটা নিচ্ছি এবং ও কিন্তু সেটা ধরতে পেরেছে। এরপরে পড়ার ভিতরে যে সামান্য ত্রুটি হয়েছে, আবার নিজেও সেটা সংশোধন করে নিয়েছে। সে আসলে অনেক যোগ্য একজন হাফেজ, এই বয়সে এত ভালো একজন হাফেজ হয়েছে। এরপরে যেটা হয়েছে, এটা তাকদীরের ফয়সালা, তোমার ঘাবড়ানোর কিছু নাই। বিচারকরা কি ফয়সালা করেন দেখো। এরপরে যদি তোমাকে এখান থেকে বিদায় নিতেই হয়, তুমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে যে আল্লাহর পক্ষ থেকে এটাই তোমার ফয়সালা ছিল, আর এই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাই হলো মুমিন ব্যক্তির লক্ষণ। আল্লাহুম্মা আমিন। মুফতি মহিবুল্লাহিল বাকি। তেলাওয়াত অনবদ্য তেলাওয়াত, এতে তো কোনো সন্দেহ নেই। তবে আটকানো এটাও একটা কোরআনের মুজিজা। এবং এই যদি না আটকাইতো, তাহলে আমরা প্রতিযোগীদের মধ্যে তারতম্যও করা আমাদের জন্য মুশকিল হয়ে যেত। এটা আল্লাহর রহমত। এটাও আল্লাহর রহমত। ওভারঅল এইগুলি হলো এক্সিলেন্ট। এবং আমি নিজেকে নিজে বলি যে আমরা এই অবস্থায় থাকতে আমরা দেখে দেখে কোরআন শরীফ শুদ্ধ করে করতে পারতাম না। ওর বয়স কিন্তু এখন মাত্র 8।
আল্লাহর কি রহমত, তারা এখন 30 পারাই মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। একটা জিনিস কিন্তু এখানে সবচাইতে লক্ষণীয় বিষয়, তারা এখন যে পর্যায়ে লেখাপড়া করেছে, এই ধারাবাহিকতা যদি তারা রক্ষা করতে পারে, তাহলে দেখবেন তারা একদিন বিশ্বের মধ্যে আলোচিত একজন বড় আলেম হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন। কারি আব্দুল মালিক। মুহিবুল্লাহ এই প্রতিযোগিতার সবচাইতে কনিষ্ঠ ছোট প্রতিযোগী। তো ও যখন পড়ে, আপনি যেটা বলেছিলেন যে ও যে উঁচু আওয়াজে একটা টান দিয়ে উঠে যে ভাঙা দেয় কতগুলো জি। কারুকাজ দেয়, জি। কেরাতের ভাষায় এটাকে বলে কারুকাজ। এই কারুকাজটা যখন সে দেয়, তখন আমি ওর সাথে সাথে এটা পড়ি। কেন আল্লাহু পড়ি? যে আমার কাছে মনে হয় যে আমি যদি এরকম করে দিতে পারি তাহলে আমার কাছেও ভালো লাগবে। আসলে যেহেতু আমি সুর নিয়ে কাজ করি, কোরআনের তেলাওয়াতের সুর নিয়ে কাজ করি, তো তার এই কাজগুলো, কারুকার্যগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। মাঝে মাঝে আমি শেখার চেষ্টা করি এখান থেকে। তো সেই হিসাব করলে মুহিবুল্লাহ আমার উস্তাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহিবুল্লাহকে কবুল করুক। আমরা সকলে তার জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ।